আমার এলাকায় আসছি ঘুরতে, এইখানেও কিন্তু সেই মূল উদ্যোক্তা, সেই কোথায় ঘুরতে হবে, কোথায় যাইতে হবে, কোথায় গাড়ি ঠিক করতে হবে, সব কিন্তু সেই করে ফেলতেছে। তো সারোয়ার ভাইও বাগানে ঘুরলো, সারোয়ার ভাইয়ের অভিজ্ঞতা কৃষি জীবন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একটা পেয়ারার বাগানে আছি, বাগানটা আমাদের নিজেদেরই, এটি হলো রাজশাহীর পুঠিয়ায়। এবং এই বাগানে এই যে শীতের দিন, এখন কিন্তু পেয়ারা পলিথিন করা হচ্ছে, এবং এখন কিন্তু যে পেয়ারাটা পলিথিন দিয়ে বাঁধা হচ্ছে, সেই পেয়ারাটা হচ্ছে শীতের সিজনে আসবে, এবং এটাই হচ্ছে কৃষকদের মূল টার্গেট। এই সময়ের যে পেয়ারাটা আসে সেটাই কিন্তু বেশি দাম পাওয়া যায়, এবং সেটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এই কারণে যে আমরা দেখছি যে পেয়ারার বাগানে এখন যদিও আমরা আসছি যে সময়টাতে, সেই সময়টাতে পেয়ারা কম, কিন্তু আমরা এই নিজেদের খাওয়ার জন্য, আমার সাথে আমাদের কিছু মেহমান এসেছেন, বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিক আমাদের সাথে ঘুরতে এসেছেন, আমাদের বাড়িতে এসেছেন ঢাকা থেকে। তো তারাও দেখছেন পেয়ারা বাগানে ঘুরছেন, ঘুরে ঘুরে পেয়ারা খাচ্ছেন, এবং তাদের সেই অভিজ্ঞতাটা, যে পেয়ারা বাগান দেখলেন, পেয়ারা গাছ থেকে তুলে নিয়ে তারা যে খাচ্ছেন, সেটার অভিজ্ঞতা কি, এটা আমরা একটু শুনি। জাভেদ ভাই, পেয়ারা হাতে নিয়ে দাঁড়ায় হাতেও আছে সুন্দর পেয়ারা, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু মাটির মধ্যে মিশেছিল, মাটির মধ্যে ছিল। হ্যাঁ, এখনো পেয়ারাটা ভালো আছে, এই জন্য আমি হাতে রেখেছি। হ্যাঁ, এটা আসলে পেয়ারা ঢাকায় বিভিন্ন বাজার থেকে কিনে নেই, কিন্তু পেয়ারা গাছে হয় গ্রামে দেখেছি, কিন্তু এরকম বাগানে এসে, এত সুন্দর বাগানে ছোট ছোট পেয়ারা গাছে এত সুন্দর সুন্দর পেয়ারা ধরে আছে, এটা খুবই মানে ভালো লেগেছে। এটা কিন্তু সিজন না, এটা কিন্তু অফ সিজন। এখন পেয়ারা কম, কিন্তু এই যে এখন দেখছেন যে সব বেঁধেছে পলিথিন দিয়ে। এই পেয়ারাগুলো যখন বড় হবে, তখন কিন্তু এক একটা গাছ পেয়ারার ওজনে মনে হবে যে ভেঙে যাচ্ছে, এরকম হবে, তাই না? কিন্তু এই যে তারপরে কিন্তু যে বড় পেয়ারাগুলি পেয়েছি, অলরেডি খেয়েছি, কিন্তু এত টেস্টি মিষ্টি পেয়ারাগুলি। হ্যাঁ, আমাদের ভাবতাম যে দেশি পেয়ারা যেগুলি হয় ছোট ছোট লম্বা লম্বা গাছে, যে হয়তো গ্রামে গাছের ডালে উঠে শক্ত হয়, শক্ত ছিল, এটা কিন্তু শক্ত না, কিন্তু আবার মিষ্টিও আছে। এটা অন্যরকম একটা অনুভূতি, নতুন আমাদের কৃষির একটা খুব বড় সংযোজন। হ্যাঁ, এটা আমার খুব ভালো লাগলো। আমাদের যে মাসুদ ভাইও খেয়েছে। জাভেদ ভাই হলেন আমাদের এনটিভির তিনি স্পেশাল করেসপন্ডেন্ট, বিশেষ প্রতিনিধি। এবার আমরা একটু কথা বলি মাসুদ ভাইয়ের সাথে। মাসুদুল হক, আপনারা অনেকেই তাকে চিনেন, তিনি এখন এটিএন নিউজের প্রধান বার্তা সম্পাদক, তিনিও এসেছেন ঘুরতে। তো মাসুদ ভাই কি বলেন পেয়ারা বাগান দেখে? কি আমার একটা ক্রিকেট বলের মতো মনে হচ্ছে। ক্রিকেট বলের মতো, ক্রিকেট বল একদম ধরার পরে একদম খুব মোলায়েম। এখনই মনে হয় যে খেয়ে ফেলে, আসলে একটু আগে একটা পেয়ারা খেয়ে ফেললাম, নিজের হাত দিয়ে ছিঁড়ে খাওয়া, এরকম একটা বড় পেয়ারা খেয়ে ফেললাম সকালবেলা। আমাদের আহমেদ সরোর ভূয়া সাহেবও খেয়েছেন। এর স্বাভাবিকভাবে এরকম একটা বাগান থেকে এরকম মানে বাগানে এত পেয়ারা দেখা, পেয়ারা ছিঁড়ে খাওয়া, এটার অনুভূতি একটা অন্য রকমের। আমরা যারা গ্রামে বড় হয়েছি তাদের কিছুটা অভিজ্ঞতা আছে। ছোটকালে গ্রামে গ্রামে কিছু গাছ ছিল, সেই গাছগুলি বড় বড় গাছ, লম্বা গাছ, সেই গাছগুলিতে ছোট ছোট পেয়ারা ছিল। সেগুলি আমরা পেরে আমরা কিন্তু খেয়ে ফেলতাম, চুপচাপ, কেউ যাতে টের না পায়। সেই কাজগুলি আমরা করেছি, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। কিন্তু এরকম বাগান থেকে এত সুন্দর সুন্দর পেয়ারা ছিঁড়ে খাওয়া তাৎক্ষণিকভাবে, এটার একটা অন্যরকম একটা অনুভূতি, অন্যরকমের একটা ভালো লাগার অনুভূতি আছে। এটার জন্য আমাদের চাচা সাইদুল ইসলাম, আবার এই ভিডিওর মধ্যে চাচা টাচাগুলা কি বলছেন? ধন্যবাদ। আরে না, আমার চুলগুলা না, আমার বয়স হয়েছে আমার চুলের, আমার তো আর বয়স হয় না। এখানে এসে দেখলাম যে সবাই আপনাকে চাচা ডাকে, সেই কারণে আমার মনে হয় যে আমরা, এটা হচ্ছে কি আসলে চাচা ডাকে না, সাইদ ভাই কিন্তু আমাদের সমবয়সী, আমাদের খুব বয়স নয়, তরুণ মানুষ, এবং একজন উদ্যোক্তাও বটে, এবং উনি খুব ভালো ভালো কাজ করেন। আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তাকে আমরা এটা বলতেই পারি, সে খুব ভালো কাজ করে এবং ভালো মনের মানুষ। এবং আজকে যে তার সাথে এসে এই কাজগুলি করেছি, দেখতে পাচ্ছি, এবং সুন্দর বাগানে ঘোরাচ্ছে, এটার জন্য কিন্তু তাকে ধন্যবাদ দেওয়া উচিত। অনেক ধন্যবাদ। আমাদের আসল দরবেশ তো রয়ে গেল, আমাদের দরবেশ সারোয়ার ভাই। এখন অন্য ইয়াতে যাবে না, ওই দরবেশ আমরা ওই দরবেশ বলতেছি না। দরবেশ একটা দাড়ি নাই, কিছু নাই না, এখনকার দরবেশের দাড়ি টাড়ি লাগে না। সারোয়ার ভাই হচ্ছেন বাংলা ভিশনের বিশেষ প্রতিনিধি, বাংলা ভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট। এবং সারোয়ার ভাই হচ্ছে, আমরা যে ঘুরি, এই ঘোরার ক্ষেত্রে এই ভদ্রলোক হলেন সবচেয়ে বড় উদ্যোক্তা। তিনি বাংলাদেশে তার এমন নেটওয়ার্ক, যে কোথায় ঘুরতে যাইতে হবে, ওই এলাকায় কি আছে, ওই এলাকা বিখ্যাত কি আছে এবং কে আছে, এইটা তার হচ্ছে নখদর্পণে বাংলাদেশে। ফলে তার সাথে ঘুরতে গেলে আমরা সবাই নিশ্চিন্তে থাকি। যদিও আমার এলাকায় আসছে, খাবার ভালো জিনিসটা, খাবার ভালো পাওয়া যায়। আমার এলাকায় আসছি ঘুরতে, এইখানেও কিন্তু সেই মূল উদ্যোক্তা, সেই কোথায় ঘুরতে হবে, কোথায় যাইতে হবে, কোথায় গাড়ি ঠিক করতে হবে, সব কিন্তু সেই করে ফেলতেছে। তো সারোয়ার ভাইও বাগানে ঘুরলো, সারোয়ার ভাইয়ের অভিজ্ঞতা সারোয়ার ভাইয়ের অভিজ্ঞতা শুনি। আমার যদিও জন্ম ঢাকাতে এবং বেড়ে ওঠা ঢাকাতে, সবকিছুই ঢাকাতে, যদি আমার বাড়ি ফেনী, তবে আমি আগে ছোটবেলায় বছরে একবার গ্রামের টাচ পেতাম। তবে ঢাকা শহরে বাড়ি হলেও আমার ঢাকার বাড়িতে কিন্তু
83 সালে একটা কাজী পেয়ারা গাছ ছিল, যখন মাত্র মানে বাংলাদেশে ওটার কাজী পেয়ারা মাত্র উদ্ভাবন আসছে। হয়েছে, হুম। আমার এক মামা সরকারি চাকরি করতেন, ওনার থাইল্যান্ডে পোস্টিং ছিল, উনি ওখান থেকে এই চারাগুলো এনেছিলেন, তো একটা আমাদের বাসায় ছিল। তো কাজী পেয়ারার একটা মানে প্রচুর একদম শুরুর সময়ে স্বাদ নেওয়ার সুযোগ হয়েছিল, পরবর্তীতে আসলে গাছটা নষ্ট হয়ে যায়, মারা যায়। তবে এখন তো প্রচুর প্রচলন পেয়ারারও, এবং অনেক আগে জাত তো আছে, হ্যাঁ, অনেকগুলো বিভিন্ন জাত আছে। তবে এই আমাদের ফিলিংসটা একটা ফিলিংস যে এই বয়সে আসলে অনেক বছর পর বাগানে এসে খাচ্ছি। তবে আমার মনে হয় আমাদের বাচ্চাদের ফিলিংসটা আরো ভালো হইতো। ওরা তো আসলে শহর ছেড়ে গ্রামে যায়ও না, আর গ্রামে যখন যায়ও, গ্রামও এখন আমরা যেসব আমাদের গ্রামের বাড়ি, নানার বাড়ি, দাদার বাড়ি যেখানে আছে, এগুলো আসলে শহরের সেমি শহর হয়ে গেছে। কিন্তু এরকম একদম একটা প্রকৃতির মাঝে এরকম অজপাড়া গায়ে এসে এরকম বাগানে যদি বাচ্চাদের ঘোরানো যেত, তাহলে আমার ধারণা যে আনন্দটা আরো প্রচুর হতো। আমার মনে হয় সারোয়ার ভাই যেটা বলছে ইনশাল্লাহ হবে। আমাদের বাচ্চাদেরকে আমরা বাগানে নিয়ে আসবো। আমার বাচ্চারা অলরেডি ঘুরেছে, কিন্তু সারোয়ার ভাইয়ের বাচ্চা বা আমাদের অন্য যাদের বাচ্চারা আছে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সারোয়ার ভাইয়ের যে এই বাগান তো থাকবেই, আর আমাদের অন্যান্য ফলেরও আছে। ফলের সিজনে আসলে আরো ভালো, লিচুর বাগান আছে, লিচুর সিজনে আসলে আরো ভালো। বাচ্চারা লিচুটাও গাছ থেকে খেতে অনেক বেশি পছন্দ করে। তো সব মিলিয়ে আসলে আমরা কি লিচু গাছটা দেখে যেতে পারবো কিনা? লিচুর বাগান, আপনি বাড়ির সামনে যে লিচুর বাগান, আপনি বলেন তার মানে লিচু বাগান সে চিনে না। বাগান দেখেছি আমরা। লিচু বাগানও আছে। তো এই যে দেখেন, এই যে শহুরে মানুষদের যে নানান ধরনের অভিজ্ঞতা, এটা দেখে অনেকে আবার হাসেন না যে এই গাছ দেখছে তারপরেও চিনে না। এটা হাসার কিছু না। অনেকেই আছেন অনেক কিছু চেনেন না, গ্রামের অনেক কিছুর সাথে পরিচিত না। তো এগুলো আসলে একটা ভিন্ন অভিজ্ঞতা হয়। আমি কিন্তু মানে গ্রামের মানুষ, তারপরেও এখন পর্যন্ত গ্রামের প্রতি আমার 100% ফ্যাসিনেশন আছে। এই ভদ্রলোকরা হয়তো জান না, কিন্তু আমি প্রতি মাসে 1-2 মাস পরপরই বাড়িতে আসি। ওই যে কৃষকের মতোই ঘুরি, চেষ্টা করি আবার করার। তো এই যে আমাদের বাগানটা ঘুরলাম, এবং আমাদের যেই সারোয়ার ভাইয়ের কি আর কিছু বলার না আছে? আচ্ছা, সারোয়ার ভাই কথা বললেন। তো এই যে বাগান, এই বাগানে আসলে এখন যে আমি আপনাদেরকে যেই কথাটা বলতেছিলাম, দেখেন এই যে পেয়ারাটা আসছে না, এই যে ফুলটা আসছে এখন যেটা ধরছে, এই পেয়ারাটা হবে এই সিজনের সবচেয়ে দুর্দান্ত ভালো সময় আসবে, যে সময়ে সবচেয়ে বেশি পেয়ারার টেস্ট থাকবে, এবং ওই সময়টাতে কৃষকরা দামও অনেক বেশি পাবে। শীতকালের পেয়ারা, বর্ষাকালে পেয়ারার টেস্ট কম থাকে, বর্ষাকালের পেয়ারা নষ্ট হয়, এবং সেগুলো কৃষকরা কিন্তু এই যে এখন যে পলিথিন দিয়েছে না, বর্ষাকালে পলিথিন না বেঁধে এগুলো ছিঁড়ে ফেলে দেয়, কারণ অতিরিক্ত পেয়ারা থাকলে গাছ নষ্ট হয়ে যায়। ফলে এই শীতকালটাই টার্গেট করে তারা। এই যে এখন দেখেন সব কিন্তু এভাবে বেঁধে দেওয়া হয়েছে, এবং এগুলো আস্তে আস্তে বড় হবে ন্যাচারালি, এখানে কোনো মেডিসিন দেওয়া হবে না। তো সব মিলিয়ে পেয়ারা হচ্ছে আমাদের কৃষিতে একটা বড় সংযোজন। পলিথিনটা দেওয়ার কারণটা কি? এই যে এটাতে আর কোনো ওষুধ দিতে হবে না, কোনো মেডিসিন স্প্রে করতে হবে না, এটা ন্যাচারালি এটার ভিতরে বড় হয়ে যাবে, কালারটা ভালো থাকবে, পাখি মুখ দিতে পারবে না, পাখিও মুখ দিতে পারবে না। তারপরেও পাখি দেখছেন তো একটা দুইটা ফুটো করে ফেলে। তো সব মিলিয়ে পেয়ারা হচ্ছে আমাদের ফলের একটা বড় সংযোজন, এবং ফলের যে পুষ্টি চাহিদা সেটাতে একটা বড় যোগানদাতা। তো পেয়ারা চাষের ক্ষেত্রে যেসব নিয়মকানুন আছে, অভিজ্ঞ চাষিদের কাছ থেকে পরামর্শ নিয়েই আপনারা বাগান করবেন। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।